ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم درود شريف يا الله اللهم صل على سيدنا শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সহযোগী অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তানবির আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবেন। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াজ যাদের শহীদ, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। যেমন দুনিয়ার একটা উদাহরণ, ডাল যখন বাজারে বিক্রি হয় কিছু চিটাও থাকে, একই দামে কিন্তু বিক্রি হয়। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে আমরা বসছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে মাফ করার আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন আপনার বান্দার জীবনের পরে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে। যাই বসে আমরা মাফ করে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। রহমত দয়া আসে কার প্রতি? মালিকের গোলাম। যদি মালিকের কথা অনুযায়ী গোলাম চলে, তখন ওই গোলামের প্রতি মালিকের দয়া মায়া আসে। আর যে গোলাম মালিকের কথা অনুযায়ী চলে না, ওর প্রতি মালিকের কিন্তু মায়াও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া আসে কার প্রতি? যেই আল্লাহর বান্দা বান্দী আল্লাহর হুকুম অনুযায়ী যেভাবে বলছেন ওইভাবে চলার চেষ্টা করে, তার প্রতি আল্লাহর রহমত দয়া আসবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন, এই কথাগুলো গুরুত্ব এবং বিশ্বাস কারা করবে কারা করবে। শোনেন, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমানের পরিচয় আমাদের জানতে হবে। মুসলমান শব্দ এটা একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার, আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। কবি এক কথায় বোঝাতে দিয়ে বলছিলেন, মুসলমানি ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, তখন ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি শক্তি চালাকি আর কিন্তু চলে না। শহরে যেভাবে চালায় ওইভাবে চলতে হয়। আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা সবাই কালিমা করছি না? কালিমা করার অর্থ কি? লাগাম লাগানো। এখন ইচ্ছা করলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না, কারণ আমরা কি করি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা রাযাকা ইল্লাল্লাহ। কি কইব? এখন নিজের ইচ্ছে মতো আর চলা যায় না। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে আমাকে যেভাবে চলতে বলছেন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, কামাইতে খরচে, অর্থনৈতিক, এক কথায় সর্বক্ষেত্রে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলেন আমার বান্দা বান্দীদেরকে আপনার উম্মত তাদের যাহা কিছু ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কামাই বলেন, খরচ বলেন, বিবাহ শাদী বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, তাই বলেন, প্রতিটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আমি যেটা রাজি খুশি ওইটা তার করতে হবে। মুসলমানি পরিচয় দেওয়ার পরে আর নিজের ব্যক্তিগত কোন বুদ্ধি, চালাকি, শক্তি কোরআন এবং হাদিসের বাহিরে চলবে না। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আর আল্লাহকে বলছেন, কি বলছেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছেন, তোমরা যে ঈমান আনবা, ঈমান মানে বিশ্বাস, আমার বিরোধী বিশ্বাসটা রাখবা।
তোমাদের বিশ্বাসের ধরনটা হবে কেন? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আছে, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখবেন তার ইতিহাস পড়বে, তিনি বলতেছেন আজ মুদান আকলে দৌরান বিনশা বাদা জিলওয়ানা সাজান খেশা। আমি আলী চিন্তা ভাবনা করে দেখছি, আমি আমার নিজের বুদ্ধি চালাকি এ অনুযায়ী যদি আমি চলি আমার কম শরীর, এই জন্য আমার বুদ্ধি চালাকি শক্তি সব আল্লাহ আল্লাহ রসুলের হাতে সফর করতে গিয়ে এখন আল্লাহ রসুলের পাগল হয়েছে। এখন আল্লাহ আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি ওটাকে ভালো বলি। বলেন আল্লাহ আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি সেটাকে, যেটাকে খারাপ বলে তাতে আমার বুঝে আসো এর নাম হইল কি? কথা ঠিক। আচ্ছা এখন একটা জিজ্ঞেস করি, মুসলমান যে দাবি করবে ঘুষ থাকতে মিথ্যা কথা বলতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ ছিল কি? অর্থ কি? বিশ্বাসী মানে কি? সত্যবাদী। কথা বলে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ হয়েছে কি? আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক উপদেশ হয়েছে সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন তোমরা সংস্পর্শে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো যারা সত্যবাদী। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে শিখায় না, দেখেছি না? মালিক আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের সালাম বেহেশতের রাস্তা দেখান, ঠিক কি না? এবং বেহেশতের রাস্তা কোনটা? আল্লাহ কিন্তু এখানে শিক্ষা দেয় নাই কোরআন এবং হাদিসের রাস্তা আল্লাহ আমাকে সালাম শিখে দিয়েছে না। কি শিখে দিয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা? কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত? অন্য কোরআন কারীমের আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছে, বলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, মালিক আপনি তাদের পথে আমাদেরকে চালান। তারা কারা? তাদের উপর নেয়ামত বর্ষিত হয়েছে। তাদের আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে বলেন নবীদের উপর, বলেন এরপরে কি? সিদ্দিকিন, সিদ্দিকিন বলেন সত্যবাদী, বলেন তাহলে বাইরের নবীদের পর বলেন সত্যবাদী, বলেন শুহাদা কেরাম, বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এই সনদে কিয়ামত পর্যন্ত নেককার পর্যন্ত আল্লাহ আমাদের পর। শিক্ষা কি আমি দিছি না আপনার কাছে না আল্লাহ দিছি? তাহলে পাইলাম আল্লাহর হাবিবের উপাধি আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি আল্লাহ। কথা কথা সত্যবাদী, আল্লাহর হাবিবের উপাধি সত্যবাদী, আল্লাহ সংস্পর্শ দায়িত্ব দিয়েছে সত্যবাদী, এরপরে প্রস্তাবিত করেছে কাদের? সত্যবাদী। কথা কথা বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া পাহতে মাথা করে সব মিথ্যা। তারা তো সব আল্লাহ ভাবি দিয়ে দল পাগলামি মনে করছি। হ্যাঁ, হাদিসের মধ্যে
মিথ্যাবাদী ধ্বংস অনিবার্য, মিথ্যা ধ্বংস। আমার বাজানদেরকে বলব, সব পাইলাম সত্যবাদী, বর্তমানে বিপদেই আছে। কিতে আছে? বিপদে। বলে হুজুর কি বিপদ? জাতীয় নির্বাচন গেছে, মিথ্যার ছয় ঘোষণা দিয়েছে, চরমনাই গেল 400 কোটি টাকা খাইয়া গেলাম সেদিন পাথর কাটা বলতে হুজুর একটু কথাটা মানুষের সঙ্গে বুঝতে কি কথা হুজুর আপনারা বলেন 10 কোটি টাকা খাইয়া এবার সমঝোতা থেকে ছবি আছে হুজুর একটু বলতে আমি তোর ভাই কয়টা কুকুর আর কয়টা উঠতে মারাকটা বানাইতে এই হারামিনের করি কথা বলছি 400 কোটি 10 কোটি 20 কোটি অমুক কোটি তমুক কোটি একটা কথা শুনে যে এক পদের লোক আছে বাংলাদেশেও আছে মারা হাতের দাবিতে আছে শোনেন নাই শরীয়ত মারফত জানেন তো শরীয়ত বলা হয় প্রত্যেকটার মারে বলা ওরা ওরা মারফতের দাবিতে আর আমাদেরকে বলে যে শরীয়তের দাবিতে আচ্ছা এখন ওরা বলতেছে শরীয়তি যারা আলেম আছে তাদের সে আমাদের মান সম্মান গুরুত্ব অনেক বেশি বলে কেন বলে কালাম 90,000 কালাম কত তাই শরীয়তি আলেমরা জানে 30,000 আমরা জানি 60,000 তাহলে আমরা কয়েক এরা কত আমার সে প্রবল অনেক তাদের বেশি না পাওয়ার বেশি না এই বেটা কালাম 90,000 পাইছে কোথায় বলে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল না সবে মেরাজে ছিল না তার সবে মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলছে না তখন কথা কথা বলেছে 90,000 ওই সময় যে আল্লাহর মাঝে আল্লাহ হাবিবের সঙ্গে কথা বলছে কি কি হয়েছে না আল্লাহ রাসূল দুনিয়াতে সব জানাইছিল জানেন সব জানাই দিয়েছে আচ্ছা যখন আল্লাহ আল্লাহ রাসূল কথা বলছে তখন আল্লাহ রাসূল ছাড়া তৃতীয় কে ছিল জিবরাইল আলাইহিস সালাম দেখি বসে আচ্ছা সেও কারণ তার সামনে যাওয়ার শক্তি কথা বলবো আল্লাহ আল্লাহ রাসূল কি কি বলছে আল্লাহ হাবিব এসে জানাই দিতেছে কালাম 90 না 60,000 হচ্ছে ওই বেটাতে যেগুলো নামাজ নাই রোজা নাই সুন্নাত নাই পর্দা নাই হক নাই ওরা ওই মারেফতের দাবি দেওয়ার ল্যান্ড ডলার আসলে কয়টা আসিল তাহলে কথাটা কি সত্য না মিথ্যা সরমনাই গেলে 400 কোটি 10 কোটি 20 কোটি বিএনপি থেকে অমুক তমুক সেকে খাইছে লেনদেন হয়েছে সরমনাই এলাকাকে আর বিএনপি তখন যারাই বলতে আছে এই মিথ্যাবাদীর ওখানে আসলে একটা লেনদেনের সময় মাঝখানে কেউ ছিল না তাই যদি নাই থাকে তাহলে সত্য না মিথ্যা তাই যদি মিথ্যা কথা বলতে এক ছেলে আমার বাজার নামাজ পড়ে রোজা রাখে হুজুর রোজা ভিতরে আরে আমাদের সর্বনের কিছু মুজাহিদের কথা শোনা যায় এই জাতীয় নির্বাচন ইসলামের কাছে বাক্স ছিল কয়টা সব অনেকে কয় না সন্দেহ একটার বাহিরে কেউ ইসলামের উপর বাক্স দেখাই ধরবে কারণ এখানে বিএনপির সাথে একটা দল নির্বাচন করছে উল্লেখযোগ্য আর একটা কথা জামাতের নেতৃত্বে একটা দল কথা ঠিক আমরা করছিলাম এটা সমঝোতা পরে সিনে নিয়ে নেতৃত্ব তাদের হাতে নিয়ে রূপ দেশের জোট কথাটা বলছেন ওটা সমঝোতা একদিন তাই এটা ব্যাখ্যা হওয়ার দরকার নাই যে কথা সন্দেহ করতেছে তাই যেই কথা বলতেছিলাম তখন জামাতের
নেতারা কি বলছে? ক্ষমতায় যাইতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাইবে, ওই অনুযায়ী চালাইবে, চালাইবে প্রতিনিয়ত এই পরিচালিত আইন অনুযায়ী বলছে না? আচ্ছা, বলার পরে অনেকে বলে কথাটা ঠিক না। খ্রিস্টানি মিশনারি সেক্রেটারি জেনারেল মহিলা, তার সঙ্গে যখন আমিরের কথা বলছে জামাতের আমির, তখন বলছে আমরা ক্ষমতা যাইতে পারলে আমরা ইসলাম অনুযায়ী শরীয় অনুযায়ী দেশ চালাবো না, প্রচলিত এই আইন অনুযায়ী। এই বক্তব্য কি মহিলা বেঁচে গেলেন? আচ্ছা, এই প্রতিবাদ কি জামাতে আমি করছে? নেতারা করছে? এর কথাটা কি? বেশ ভালো কথা। তারা যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে, কোথায় তারা শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ চালাইবে সেই ইশতেহারের ভিতরে ছিল না। দেশ কে কিভাবে চালাইবে এইটাই ইশতেহার প্রকাশ করে দিলে চলে আসে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাই কিন্তু ইশতেহারের ভিতরে প্রকাশিত করছিলাম যে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নেয়, আমরা শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ চালাবো। আমার বক্তব্য শুনছেন? তাহলে দ্বিতীয় আর কোন ইসলামের প্রতি বাক্স ছিল না। প্রচলিত এই গণতন্ত্র, এইটা কি শরীয়ত অনুযায়ী? এটা কি পুকুরি? আর আল্লাহ কি বলে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যাবার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের। আয়াতের অর্থ ভুল হয়েছে না? ঠিক আছে। আচ্ছা, ঠিক যদি হয় তাহলে আল্লাহর আইন অনুযায়ী যদি দেশ না চালায় সেখানে কি দেয়? আর প্রচলিত আইন হয়েছে প্রচলিত, কারণ এই প্রচলিত আইন হয়েছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। কি দিছিল? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথা বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই জন্য দেখবেন সমস্ত ক্ষমতার উচ্চ সরকার, দেখেন নাই? আচ্ছা, এই নিয়ম অনুযায়ী যদি কেউ বলে দেশ চালাবো, তখন এক কথায় বুঝাতে চাই আমরা যারা ইসলাম চাই আমরা তাদের নেতৃত্বে থাকতে পারি? এরপরও কিছু সর্বনাশ মুজাহিদ ইসলামী আন্দোলন সহযোগ এরা নাকি ব্যতিক্রম ধর্মী আচরণ করছে, ইসলামের পক্ষে বাক্সে থাকে না, সেই পক্ষে থাকে না, এরা তলে তলে অন্য বাক্সের পক্ষে। আবার এক শ্রেণীর চুপ রয়েছে, আর এক শ্রেণীর প্রকাশ্যে করছে। আর আমরা পুলিশকে সরকারে বলিয়ে আসছি যে যারা জাতীয় নির্বাচনে পরীক্ষার মাঠে যারা ফেল করছে, তারা কেন্দ্র থেকে শুরু করে এলাকা তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন কমিটি সদস্য পদে দায়িত্বে থাকতে পারবে না। ও যত পূর্বিন হোক আর যত পুরান হোক আর যত বড় মেয়া হোক, হুজুর কমিটি কর্মসূচি লোক তো ফাঁকা থাকবে, একবারে ফাঁকা, কোনো প্রয়োজন নাই। 35 মুজাহিদ কমিটির কমিটি নাকি? এই 35 দরকার নাই, 5 জন পেয়েছেন, 5 জন। ওই 35 পত্র দিয়ে এরপরে খেয়াল রেখে কোন জায়গায় একজন নেই, ওই জায়গায় খালি কারো দুষ্ট গরু হচ্ছে খালি একটা গেছিলাম তাকে, সেখানে যাওয়ার পরে পূর্বে আইসা আমাকে বলে হুজুর আমার একটু মাফ করতে চাই। এখন কেন কি হয়েছে?
বলে হুজুর এই যে জাতীয় নির্বাচন গেছে না, এই নির্বাচন হুজুর আমি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছি, কিন্তু ভোট হাত খাই বলতেছে মোটামুটি করে সামনে ডাক্তার সাহেব মোবাইল আলোচনা করছিল তখন যেরকম আসলে মনে যাচ্ছে দেশের মোবাইল এগুলোর জন্য নাবিল তা যাই কথা বলছে আমি করে শোনেন বেশি আদিস না, তুমি 1000 ভোট কথার কথা নষ্ট করছো, আর তোমার এই একটা ভোটের মূল্য কি গোপনে চোরামি পাইছো আমার সামনেতে সরে হুজুর মাফ করবে। আমি বলে আচ্ছা আমাকে আচ্ছা আমার লাগে অপরাধটা করছেন কি? ইসলামের পক্ষে 500 পাঠিয়েছিলাম, আল্লাহ নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আপনি সেটা বিপক্ষে কাজ করছেন অবস্থান, আপনি অপরাধ করলে সমস্যা করলে করছেন আল্লাহ এই আর দ্বিতীয় নম্বরের কথা হইল আপনি সর্বদাই পরিচয় দিয়া, আমি সর্বনাই মনে আমি অমুক সর্বনাই দায়িত্বশীল এই পরিচয় দিয়ে চলবেন না, আপনি এটাকে সরে কথা বলবেন। আপনাদের রহমতুল্লাহ সর্বনাই পরিচয় ভারী করার জন্য লোক বাড়াবার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয় না, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে কিছু নির্ভেজাল নিরে স্বচ্ছ ইমানদার স্বচ্ছ মুসলমান তৈরি করিয়া যেন আল্লাহর সঙ্গে দেখা করিয়া সামনে এই জন্য প্রতিষ্ঠিত করা হয়, লোক বাড়াবার জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয় না। অনেকে বুঝতে ভুল করছে, আপনার সর্বনাই ভালো লাগে না, আপনাকে কেউ জোর করে সর্বনাই বাঁধতে রাখবে তাহলে আপনার হয়েছে কি? আপনি জান কেন সর্বনাই আপনাকে টাইনে নেয় কে বাঁধতে রাখে আপনাকে? আপনার যেদিকে সেদিকে যান, কেউ আসছিলেন ওইসব পাগলাম বললাম সারে আর মনে মনে হাসে যে সর্বনাই মারবেন লক্ষ্য মেয়ে মুখে লক্ষ্য মেয়ে বিপদ দিয়ে আছে একটু হাসেন না, কিন্তু আপনারা তো বুঝতেই পারেন না চোখের প্রতি আমাদেরকে নিয়ে টিপকে নিচ্ছিল জামানত বাজে ওরা তো খুব মজা পায় না, কিন্তু আমরাও তো মজা পাই। কেন মজা পাই? আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো বুঝি এই রাজনীতি মাঠে রাজনীতি করে ইবাদতের জন্য বুঝতে হবে এই পথটা অত্যন্ত পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ, ভয়াবহ পথ, যাদের হুমকি থাকে আত্মীয় স্বজন বাজার হয়েছে এমনকি জানি বুঝাই দিলে বন্ধু সরিয়ে যায়, এরপরে তোর বিপদ শেষই এই পথে কাঁটাযুক্ত পরে পুরো পাগলও হাঁটে হাঁটি কেন? আল্লাহ হুকুম পালন করার জন্য কথা দেখি না। এই জন্য আলী রাদি আল্লাহ তাআলা বলছিলেন আজমুদা মাত্রে দৌরান দিছে বারদা দিতে ওয়ানা সাগান খেসেরা। আমি আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী ধ্বংস নিবেচ্ছ, এদের সব বুদ্ধি জ্ঞান আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাতে সুপর্দ কইরা এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে ভালো বলে আমি সেটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলে আমি সেটাকে খারাপ বলি, বুঝে আসুক বা না আসুক কথা ঠিক কিনা? এই যে আমার ভাইটাকে বলো কন্যারে বাহনকে বলবো এই ইমানকে আগে ঠিক করে কি ঠিক করেন বলেন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক নামাজি নামাজ পড়ে ঈমান না, অনেক নামাজি মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
আল্লাহ বলেন নামাজি নামাজ পড়ে ওর জন্যই আমি জাহান্নাম কথা বলে না। অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করে অনেকে আমরা শহীদ বইলে তার পরিচয় প্রকাশ করি। এবার হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদের কাছে প্রশ্ন করবে। কার কাছে? হাদিস কিন্তু সহিহ হাদিস। শহীদের কাছে প্রশ্ন করবে, আমার কাছে কি নিয়ে আসো? রব্বুল আলামিন আমি দিনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে শাহাদাতের দরজা নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকেন। আমার মালিক তাকায়া থাকে বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে। এই বান্দাবান্দি, হে বান্দা, আমি তো রব্বুল আলামিন তোর সিনার কলবের খবর জানি। তুই কিসের জন্য যুদ্ধ করছিলি? তুই তো যুদ্ধ করছিলি নাম কামাই করার জন্য। এই যুদ্ধে যদি যেত গাজী উপাধি নিবি, গনিমতের মাল চোকাবি, আমি তো তোর দিলের খবর। তুই তো যুদ্ধ করছো, শাহাদত বরণ করলে তোকে শাহাদত হিসেবে মানুষ নাম লিখবে, কিন্তু যা যা দরকার তোর তা হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবি না। আগুন আমার মালিক বলে ফেরেশতা ওদেরকে বান্ধ, ওদেরকে পিছে পিছে জাহান্নামে ফেলাইয়া দাও। এই পাগলের কথা, ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের ইতিহাস কোন কৌশলে হয়? ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে হয়? একটু কৌশলে সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানের ইতিহাস কি করছে? যুদ্ধের ভিতরে বিজয় আসতেছে না। আমি চিন্তা করলাম ব্যাপার কি, যুদ্ধের ভিতরে ঝামেলা কি, কোন জানি সুন্নাত আমাদের ছুটে গেছে। তখন তালাশ করে দেখি যে মেসওয়াক করার সুন্নাতটা কোনটা। তখন আমি হুকুম দিল সবাই ঠিক করতে মেসওয়াক করো। এখন তো সবাই সাথে সময় উঠছে, এখন ওই যুদ্ধের অপর পার্টি শত্রু আছে না, তাদের গ্রুপ, ওরা তো গোয়েন্দা পাঠাইছে যে গতিবিধি লক্ষ্য করো। দেখতে আছে সব মুসলমানরা সবাই সাথে সব উঠছে, এই উজু করবে আর মেসওয়াক দিয়ে তাপ মারছে। এই যে দেখে তাড়াহুড়ো করে যে বলতে আছে কাজ হয়ে গেছে, মুসলমান সব তাতে ধার দিতে আছে, সব কামরাই সব এই বলে শূন্য সব খেলোয়াড় যুদ্ধে পিছনে। ইতিহাস আছে, তোর যুদ্ধ করে দেখছে সুন্নতের বরকতে কথা বলা। বাজারদেরকে বলবো এই যুদ্ধে বিজয়ের জন্য কোন জায়গায় কৌশলটা পাইছেন, কি পেয়েছে? আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের ভয় নাই, চিন্তা নেই, তোমরাই বিজয় হবে। আয়াত, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে। কিন্তু সত্য হলো তোমাদের মুমিনের চরিত্র অবলম্বন করতে হবে। মেহনের টাকা বস্তা বানতে হবে না, ইসলাম হুকুম রেখিয়া আমরা কৌশল করছি। এই শয়তানি ময়তানি বুদ্ধি কোন জায়গায় দেখাইছে আল্লাহ, হাদিসের মধ্যে শয়তানি বুদ্ধি বুঝেই বুঝে মানুষের ধোকা দিয়ে নষ্ট করছে।
শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফাত শরীয়ত নিস্তেবেল আল্লাহ আল্লাহ শরীয়ত মুকদ্দম আল্লাহ মারিফাতের ব্যাপারে মালিক জানে ঠিক আছে আমরা বাহ্যিকের উপরে আমল করব বিশ্বাস করব সাক্ষী কি গোপনে অন্তরটা দেয় না বাহ্যিককে দেখে অন্তরের সাক্ষী পাইছেন তো কোন জায়গায় শুনছেন অন্তরের মধ্যে বিচার করার দুনিয়ার কোনো নিয়ম আছে না কোনো আদালতে আছে না কোনো নিয়ম নীতির মধ্যে পড়ছে না যদি যাই হয় বিজয় হইবে শরীর মহসিন আল্লাহ রহমতুল্লাহ নাম শুনছেন না কি বলছিল আনাল কি কইছে শরীয়তে কয় কি শাস্তি কাতলে দিয়েছে কথা ঠিক কি না কারবার তো অনেক ঘটছে কিন্তু সবাই জানে যে আল্লাহর বাদক কিন্তু শরীয়ত লঙ্ঘন করার কারণে শরীয়ত জারি করতে দিবে বাদশা হুকুম দিয়ে দিছে কথা না জানার পরেও শরীয়ত মানা লাগবে কথা ঠিক যেই কথা বলতে চাইছিলাম না ইমানকে নির্বাচন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল মুত্তাকিন তোমাদের ঈমানটা যদি নির্ভেজাল হয় অল্প আমল করবা নেক আমল জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমি বলি তো নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কারণ আছে আপনার আমার তাহাজ্জুদ আপনার আমার সৎকা আমার দান সৎকা জিহাদ আপনার আমার হজ আপনার আমার নামাজ রোজা এগুলো মালিকের কোনো দরকার আছে বলেন না আমার মালিক কি বলেন আল্লাহ আপনার আমার মুখাপেক্ষী তো আল্লাহ না আপনার আমার ইবাদতের মুখাপেক্ষী তো আল্লাহ না আপনারা নিয়ে তো অস্থির কি করতেছে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুসরণ করে এই জন্য ইমানকে নির্ভেজাল করতে হবে স্বচ্ছ করতে হবে আর ইমানের ভিত্তি করিয়ে নেক বাড়ে কমে কথা বলে না কি বাড়ে কমে শুনে রেখে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা কেরামের মসজিদের ভিতরে নামাজ পড়ে বসেছে এক সাহাবা সে ওযু করে মসজিদের দরজাতে ঢুকছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবা কেরাম থেকে তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও সুবহানাল্লাহ তখন তার পানি ওযুর করে শুকায় পরদিন আল্লাহ হাবিব বলেন বেহেশত লোক দেখতে চাও দেখো দেখি একই আল্লাহ আল্লাহ তৃতীয় দিন বলতেছে বেহেশত লোক দেখতে চাও দেখে দেখি একই সুবহানাল্লাহ সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যার নাম বেহেশতের সুসংবাদ দিতেছে কোন সন্দেহ আছে না ঈমান থাকবে না আল্লাহ হাবিব বলেন বেহেশত লোক নিশ্চিত বেহেশত কথা ঠিক তাহলে সে কি আমল করে কি আমল করে এটা দেখার কৌতূহল শখ আগ্রহ জাগে কি জাগে এক সাহাবী ভাইয়া মেহমান ভাইয়া ঘুমাই দেখি খেয়াল রাখছে কি ইবাদত করে বুঝছে এখন দেখে আল্লাহর কাছে এটা নামাজ পড়িয়ে একেবারে সুন্দর সুন্দর পরীক্ষা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া করে কান পাস সারা বছরে কোনো খবর নেই তা আজও তো বলে নাই কোনো খবর বলে অন্য কোনো এগুলো তুমি কোনো লিপ্ত বা নাই যখন সবাই সাদের হয়ে গেছে আবার দোয়া করছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়া কইতে তুই আলহামদুলিল্লাহ পাঁচ সাবে এগুলো কইয়া আবার দেই নামাজ আবার নামাজ পড়িয়া ধরেন স্বাভাবিক যেমন গুলো আছে কইলে আবার সে কাজের ভিতরে নেমে গেছে হালাল গেছে এখন এই আল্লাহর বান্দা বলতেছে যে আজকে মনে হয় একটু অসুস্থ শরীর এই জন্য ব্যতিক্রম কোনো আমল মনে করে নেই তারা নেই থাকে
দেখে কোনো পার্থক্য নেই আমাদের, পৃথিবীতে দেখে কোনো পার্থক্য নেই আমাদের। এমন বলতেছে যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত এই বেহেশতে সুসংবাদ দেয়, তেমন ব্যতিক্রম আমল দেখে শুধু। এখন জিজ্ঞেস করে, ভাই আপনার যে আমল দেখলাম এর ব্যতিক্রম এসে কোনো অন্য কোনো আমল কি ভিন্ন আছে? বলে না ভাই, এসে আমার তেমন কোনো ভিন্ন আমল নাই। প্রেশার হয়ে গেছে, তাহলে ঘটনা কি? এখন সে যখন রওনা করছে তখন ওই আল্লাহ বললেন, ভাই একটু শোনে। কি? বলে আমার আর একটা আমল আছে। কি আমল? বলে আমার তেলটা কলপটা একেবারে ঝকঝকে নির্ভেজা পরিষ্কার পরিষ্কার, মানে ইমান নির্ভেজা। তখন সেই সাহাবী বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত বেহেশতে সুসংবাদ দেন। কথা ঠিক কিনা? শোনেন না, কোরবানি আসছে প্রতি বছর, ঘুরিয়ে ঘুরিয়ে কোরবানি আসে না? কথা বলে না? ধনীদের উপরে কোরবানি আসতে বলে, কথা বলে না? এই যারা ধনী না, ঈদ দিয়ে যাইয়া 2 টাকার নামাজ পড়া। যারা ধনী হাতে হাতে শিক্ষা গ্রহণ করা মুসলমান কাকে বলে? এই যে হজ সমস্ত কার্যক্রম লাগবে সব মুসলমানের শিক্ষা দেওয়া উচিত, সব পাগলাম। মরার আগে মরো, মরার আগে কি সেলাই সেলাই সাদা কাপড় পরিয়ে এরম বাপরে এরমের কাপড়, কথা কাটা বাদে না বাদে। এরপরে দেখবেন সাফা মারা দৌড়ে, সাফা মারা দৌড়ে কাম দেখ। আবার যে মিলে পাথর না কি ঘটনা, আবার যে দেখে কোরবানি পশু জবাই করে ঘটনা। প্রত্যেক কোরবানির সময় ওলামায়ে কেরাম বয়ান শুনে না, কথা না কি শোনা? ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়স বেশি, সন্তান হয়েছে ইসমাইল, সর্বনাশ, মায়ের শেষ নাই। চেহারা তো সেই কায়দায় সুন্দর, চাঁদের মতো উজ্জ্বল, ওদিকে ভবিষ্যৎ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কি করবে? ফেরেশতা বলে, মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাইয়া বা সেই পাইয়া আপনার সে মহব্বত, আপনার মহব্বত বুঝে একটু কমছে, আপনার মহব্বত বাচ্চার প্রতি, সম্মানের প্রতি, অন্যান্য আপনার মহব্বত বুঝে একটু বাড়ছে। আল্লাহ বলে ফেরেশতারা, না মালিক একটু পরীক্ষা করে দেখি, যাও যাও যাও। ফেরেশতা এসে বিক্রু করছে, যাও রাস্তার ফকির মুসার দিকে লাফে বাড়ির দরজায় এসে ডাকতে, আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, যখন তার কানে গেল আল্লাহু কারীম, খানার পাশে একটা পাগলের মতো উঠে দৌড় মারলো। এত সুন্দর আওয়াজে আমার মালিক আমার মাহবুবকে কে ডাকে? রাস্তার মুসাফির, ভিক্ষুক, ফকির, ভাই আপনি আমার মাহবুব, আমার মা, শুধু আমার মাওলার নাম আবার একটু নেন, হুজুর বিনিময় কি দিবেন? হাজার হাজার বকরি তোমরা সব দিয়ে দিলাম। আবার শোনান, আল্লাহর বান্দা আবার করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত বলে তত মজা বাড়ে, মায়া তত আরো বেশি লাগে। এগুলা কিন্তু বুঝবার জিনিস। এই মোহাম্মতের ব্যাপার কি, এই মোহাম্মত যার ভিতরে না আছে তাকে কি এইসব বুঝানো যায়? হ্যাঁ বুঝানো যায় না, হ্যাঁ তো বুঝানো যায় না, বুঝা সম্ভব না। এই ব্যাপার আলাদা। আর সে তারা মিল্লাতুল মাঝে
আবুদাস আশকারা মিল্লাত মাযহাবুদাস আশকারা মিল্লাত মাযহাবুদাস আশেকদের মাযহাব রাস্তা তরিকা ভিন্ন আল্লাহু কারীম আমার মালিক বড় দয়ালু যত বলে তত মায়াবার আবার বারবার শুনতে মন চায় এ যাকে যে বেশি মহব্বত করে দুনিয়া সাধারণ প্রেমের কথাই শোনে এই যে যার প্রতি পাগল অন্যের মুখে তার কথা যদি হাজার বার বলে খারাপ লাগে না ভালো লাগে আর একজন বিরক্ত এই খাবো আরো বলো কথা বলে না এগুলো বুঝাবার জন্য আল্লাহর ওলিরা কত উপদেশ দেখে গেছে না ওই যে শোনান ঘটনা শুনে না লালা মজুর ঘটনা শুনে না ঠিক মসজিদে বসছে মোজ না পাগলে উঠতে দৌড় দিয়ে যাইয়া একটা কুর্তি পারছি কি হলো এই ওনার কাছে মেয়ে দিয়ে দেখলাম যে কুকুরে পারছো ওরা তো সাধারণ ওরা কোনো ওরা ভাই এই সবই ঠিক হয়ে গেছে হইব তুই কুকুরতে আবার তোমাদের রেখে তোমরা তো বুঝবা না আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমার মায়েরা যে রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটাও সেই রাস্তা দিয়ে হাঁটে আমার লায়লার পায়ের ধুলি এই কুকুরের পায়ের সঙ্গে লাগে এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমি আমার লায়লার পায়ের ধুলের ভিতরে চুমা দিছি এইটা কি সাধারণ মানুষের কি বলার কথা বুঝার কথা পাগল ছাড়া বলবে যত শুনে তত ভালো লাগে ভাই আবার শোনাও কি দেবেন এই ভক্তি উৎসব দিয়ে দিলাম যেতে যেতে আর কিছু বাকি নেই আবার শোনাও কি দেবেন আমি তোমার সাথে ওয়াদা করছি যতদিন বাইচে থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো আল্লাহর বান্দারা তাই যেই কথা বলতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য এই যে বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিল মায়া অনেক বেশি দেয় না আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে ইব্রাহিম আমার রাস্তা কোরবানি করো তা জানেন তো বিভিন্ন ঘটনা শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তা কোরবানি করো ইব্রাহিম বলতে বাকি নেই যে আমার কাছে আমার ইসমাইলের শ্যাম প্রিয় কেউ আল্লাহ আল্লাহ মুসলমান কাকে বলে মুসলমান রাজি হয়ে গেছে সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো ডাকতে বলে বিবি হাজেরা সন্তান ইসমাইলকে সামনে এলো মালিকের দাওয়াতে যাবো কার দাওয়াতে যায় বিবি হাজেরা সাল্লাল্লাহু খেয়াল করেন নাই এটা সে বিচারটার কোনো মালিক আসে না কি করে মালিকের দাওয়াতে দিবে বলতে হবে দাদাই ওই যে ধোকা দেশের রাস্তার মধ্যে মধ্যে জানেন তো এই সেখানে পাথর মারতে গেছে 3 জায়গায় পাথর এইবার যখন ইসমাইল সাল্লাল্লাহু পরীক্ষা আগেও করছে বাস্তব অবস্থায় বড় বসে কি বসে এটা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই যে সন্তানপুর সন্তানপুয়া আরবের শত্রুর পাশে কোনো পানি আছে হ্যাঁ কিন্তু এতটুকু একটা কূপ 4 জনা কয়টা মেশিন 24 লিটার পানি উঠতে 1 ইঞ্চি বাড়েও না কমে তাম দুনিয়ার পানির সঙ্গে এই পানি কোনো মিল নাই কোথার থেকে পানি ইসমাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাউডার দিয়েছে ওই পায়ের গোড়ালির দিয়ে ফোয়ারা জানি হয়ে গেছে
বাংলা বোঝেন কিছু? তখন বাচ্চা যখন মারা যায় হাজরা সালাম ওই অস্থির, তখন তো সেও দুর্বল, তখন ওই ছাপা মারা ওখানে মানে হাঁটে, যখন ওই খেলা জায়গাটা ওখানে যাওয়ার পর তার সন্তান ইসমাইলকে দেখা যায় না। এখন সন্তানকে ঠান্ডা হয়ে গেছে বলিয়া না নাড়াচাড়া করে ওই দেখেন ওই যে দুর্বল শরীরে দৌড় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাজিরা, আমার হাজিরা যেখানে দৌড়াইছে ওখানে না দৌড়াইলে তোমার ভাষা আমি কবুল করি না। কি শিক্ষা দেওয়া, কি শিক্ষা দেওয়া, বড় মুসলমান কি শিক্ষা দেওয়া, বলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মুসলমানি শিক্ষা দিয়া যখন নাকি বাপ বেটা বিনা পর্যন্ত করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বলতেছে, ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ইসমাঈল, আল্লাহর হুকুম আছে তোমাকে জবাই করা, তোমার কি মত বাবা? এখন বিভিন্ন ব্যাখ্যা যে কোরআন কারীমের আয়াত তো আছে, অনেক তাফসীর করছে, তবে সবচেয়ে বড় কথা হলো এত সন্তানকে কেন জিজ্ঞেস করলো, কারণ অনেক আসতে পারে, কিন্তু এমন ছেলে 9 বছর 7 বছর বয়স বলতেছে সদ্দাক্তার রুকিয়া না, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুকমার, হে আমার আব্বা, হে আমার পিতা, আপনি আল্লাহ থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি যেভাবে স্বপ্ন দেখছেন, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার মানে ধৈর্যশীলদের সাথে থাকে। এখন বাপ বেটা রাজি সবাই জবাই করবে, যখন জমিনে ভিতরে শোয়াইছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, সাদ্দাক্তার রুকিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম হয়ে গেছে, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো, যাও যাও যাও। হাজেরাকে বলি, আসো মালিকের দাওয়াতে যাবা, কি নিয়ে যাবা? যাওয়াই বেহেশতে জানোয়ার নিয়ে যাও। আল্লাহু আকবার, এর নাম হলো মুসলমান। নাকি আল্লাহর বান্দা, আমরা মুসলমান দাবি করি। ব্যক্তিগত জীবন শুরু থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী নিজেকে চালাতে পারেন, চলতে পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। আর যদি এখানে নিজের ব্যক্তিগত কোনো চালাকি করেন, তাহলে আপনি কিন্তু মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারেরা আমাকে ভয় করার মতো খবরদার, সতর্কবাণী, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিল না, মুসলমান না হইয়া কেউ মরিল না। মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আবার মালিক কেন বলে মুসলমান না হইয়া মরিল না? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। ঘরে জন্মগ্রহণ করছিল, ছেলে কেনান হওয়ার পরেও সন্তান কেনান কিন্তু মুসলমান হইতে পারে নাই। মুসলমান বলা হয় মুসলমানি, আমার আব্দুল্লাহ রহমাতুল্লাহ তিনি অনেক সময় বলতেন, এ দুনিয়ার মানুষ, এ চরমনের মুরিদ মুজাহিদ, এ আমার আত্মীয় স্বজন বলতে গেলে শোনো, আজকে দুনিয়ার ভিতরে আমাকে অনেকেই মহব্বত করো। আরে আমি ফজল করিম চিন্তা ভাবনা করে দেখছি,
যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটা পর একটা গাইছা যদি আমার কবর তোমরা করিয়া রাখো, আল্লাহ যদি আমাকে মাফ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফুল ফুল করি কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইছা আমার কবর করিয়া রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ করিয়া দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়ার ভিতরে কেউ ইচ্ছা করে আসি না, কেউ আসতেও পারি নাই। আসছি আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছা, থাকতেও কিন্তু ইচ্ছা করে পারবো না, আসি আমার মালিকের ইচ্ছায়, আর থাকতেও পারবো না, রওনা করবো মালিকের ইচ্ছায়। আসি আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে কয়েকটা দিন চালাবা কার ইচ্ছা। বাগানদেরকে বলবো দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বাগান সম্পদের গরম ছাড়ো, ক্ষমতার গরম ছাড়ো, দলের গরম ছাড়ো, বাজার নিজে মুসলমান পরিচয় দিয়া কবরে রওনা করো, ইমানকে নির্বাচন করো, আমার মালিককে রাজি খুশি করে আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী নিজেকে চালাও। কারণ বাজান রে আমার মালিক কিন্তু বলছে আল্লাহু সামাদ, আমার মালিক কিন্তু বেনিয়াজ পরোয়ার। তামাম দুনিয়া সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার মালিকের নাফরমানি করে এতে আমার মালিকের কিছু ক্ষতি হয় না। আর যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও এতে আমার মালিকের কোনো লাভ হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরা তাদের পিছনে পড়িয়া, যেই সম্পদ টাকার সম্মানের পিছনে পড়িয়া, যেই ছেলে সন্তানের পিছনে পড়িয়া, যেই দল দলের নেতাদের পিছনে পড়িয়া আজকে আমার মালিকের হুকুম আমার আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারবো না। আমি সেই বাজারদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, এরপরে তাকাইয়া দিলের দিকে দেখো যে যাদের জন্য জীবন শেষ কইরা হারামকে হারাম না বইরা হাকিক না কইরা আমার মালিক যেটা রাজি খুশি না তার পিছনে দৌড়াইয়া তাদের জন্য জীবন শেষ করলাম, সেদিন আমার শরীরের ভিতর থেকে জামা কাইটা বের করিয়া ফেলা, আমাকে গোসল করায়, সাদা কাপড় পরায়, আরে সেদিন আমার কে আপন থাকবে। যে দুনিয়ার পাগল আমার বাবারা খুলনা গেছি আব্দুল্লাহ কইরা, যুবক ছেলে প্রত্যেক মাহফিলে আমাদের জন্য বিভিন্ন সময় নাস্তার ব্যবস্থা করতো। মাহফিলে যাওয়ার পর দেখি আব্দুল্লাহ আসেন, আমি জিজ্ঞাসা করি আব্দুল্লাহ কোথায়? হুজুর শোনেন না, আব্দুল্লাহ তো আর দুনিয়াতে না। আমি কি হয়েছে? বলে হুজুর স্টার্ট কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, একেবারে অল্প বয়স, 2-2.5 বছর ছেলে। আরে যখন বাপের লাশ দিয়ে ঘরের বারান্দায় রাখলো, আর ওই ছোট বাচ্চা 2.5 বছর বাচ্চাটাকে আব্বা ওঠো, আব্বা ওঠো, যত বাপকে ডাকে বাপ তো আর ডাকে সারা যায় না। এক পর্যায়ে বাচ্চা বিরক্ত হয়ে আমার আব্বা ঘুমায়, আব্বা তো আর ওঠের দুনিয়াটার পাগল আমার বাবারা তাদের যদি জীবন শেষ করত, আমার মালিক কোন কাজে বেজা, কোন কাজে খুশি, দেখে শুই না বুঝা তারপর পথ চলো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোন পীরের পরিচয় নাই, কোন বংশের পরিচয় নাই, কোন দলের পরিচয় নাই। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন চিন্তা মামলা বুকা
এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই শুধু অবস্থা সমুখটা সবুজ। এই জন্য আমাকে আমি বলবো, আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের ঈমানকে আপনি নির্বাচন করেন, আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। আপনি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাড়ির যখন কালাম আপনার হাতে, যেদিকে ইচ্ছে সেদিকে আপনি ঘুরে যেতে পারেন। আমাদের তো চিন্তাও চেষ্টাও করা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আমি আলেম হওয়ার পরেও তিনি কারিমা লেখেন, কারিমা ব্যবসা বরহান আমার দয়ার মালিক, তুমি একটু দয়া করে তুমি আমার দিকে তাকাও। আমি নফসে আমার জিনজিরের ভিতরে আমি আবদ্ধ হয়ে গেছি। মালিক তুমি যদি দয়া করে এর থেকে পরিত্রাণ না দাও, এর থেকে আমার বাঁচবার কোন শক্তি নাই। এই জন্য বাজার সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে মুসলমান হিসেবে বানাবার পরে, দিনের বুঝ দেওয়ার পরে মালিক আপনি আমাকে গুমরাহ করিবেন না। মালিকের কাছে যদি দোয়া করতে পারি, আমার মালিক বড় দয়ার বড় মায়া। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে বিপদে পড়িলে তারপর আমাকে আল্লাহ বলে ডাকবে। যদি আমার মালিককে আল্লাহ বলে ডাকবে, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার মালিকের রহমত অগ্রাধিকার পাবে, তার রাগ দুর্বল হইয়া রহমত অগ্রাধিকার পাবে। আমার মালিক দয়ার মায়ার কারণে তোমাকে আমাকে তার কুদরতে কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজার মেয়েকে বলবো, পর্দারের মা বোনেরা শুনতেছে, আরে মালিক যখন মা বলে নিয়ে আসছে, পর্দারে মা বোনেরা শুনতেছে, দিলটাকে বাইরে দুই চোখের পানি চাইরা গুনার কথা মনে করে মালিকের দরবারে বাচ্চা আর মালিককে ডাক দিয়ে বলে, দয়ার মালিক দয়া মায়া করে আজকে আমাকে মা করে যদি ডাক দেওয়ার মতো যেতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা ঘরের মেয়ে লোকেরা হাত গুনার কথা মনে করো, দুই চোখের পানি খালা মালিকের দরবারে আপনি যদি বাপলা করে ওই এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস আল্লাহ আমার চক্ষু আমাদেরকে দান করে। আল্লাহ
নির্ভেজাল মজবুত করেন। আল্লাহ আমাদের এটা আপনার ভয় পয়দা করেন, খাঁটি মুসলমান বানাইয়া কবরে ঢাকলেন। আমার মালিক কোরবানি আসতেছে, আল্লাহ মুসলমানি শিক্ষা গ্রহণ করিয়া খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাজিরা হজ করতেছে, আমার দয়ার মালিক তাদের হজকে আপনার কবুল করে নিয়ে বিপদ থেকে হেফাজত রাখবে। আল্লাহ বিপদ থেকে আমাদের হেফাজতে রাখে। আল্লাহ একটা ছাত্রী আল্লাহ অ্যাক্সিডেন্ট, আল্লাহ হেফাজত করে, হেফাজত করে মালিক রে। সবার সাথে সুভদ্রা আমাকে কবুল করে, মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে। আমাদের হাত পুষে আমাদের আম্মা আত্মীয় স্বজন আমাদের মুজাহিদ ধরে মা বোনের দিনদাররা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়। একটা দোয়া চাইছি, আল্লাহ সব দিক থেকে আপনি হেফাজত করিলেন। মায়ের মেয়েটা ইন্তেকাল করছে, আল্লাহ বাপ মাতা আত্মীয়কে ধৈর্য দ্বারা তৌফিক দান করে, মাফ করে ছেলে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ আমরা কে কোন অসুবিধা আছে জানি না, আমাদের সব অসুবিধা থাকতে দূর করে দিলেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। দেখছেন না একজন আরেকজনের কাছে হাত লাগা আপনারাই তওবা করে বসে।